এমডি সাইদুল বলেছেন জনগণ এখন বিএনপির বিকল্প খুঁজতেছে। শরীফুল ইসলাম লিখেছেন আপনি শিলিগুড়ি চলে যান যেখানে আপনাকে ফেলে দিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মারুফ আহমেদ। কি নিয়ে কথা বলবো তো বুঝতে পেরেছেন। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাটছাট খবর বা খবরের কাটছাট। মূলত হচ্ছে গতকালকে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন কাদের সাহেব চৌধুরী প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি কমেন্টস করেছিলেন। এই নিয়ে জনগণের কি প্রতিক্রিয়া এটা আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি তাদের ফেজের ভিতরে ওনার এই বক্তব্যটা প্রচার করেছেন ফটোকার্ড দিয়ে। আমরা গিয়ে দেখব, আগে আমরা পড়ব উনি কী বলেছেন এবং জনগণ কি বলেছেন আমরা এটা দেখার চেষ্টা করব। এখানে কারো বিপক্ষ বলছি না, কারো পক্ষে বলছি না, জাস্ট জনগণ ওনার এই কথার পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন এটা আমরা দেখে আসার চেষ্টা করব। লেটস গো, চলেন দেখে আসি জনগণ কি মন্তব্য করেছে তার এই বক্তব্যে। সালাউদ্দিন কাদের সাহেব গতকালকে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা হচ্ছে ডক্টর ইউনূস পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। চলেন দেখে আসি তার এই মন্তব্যে সাধারণ পাবলিক কি বলেছে। জাভেদ হাসান, সালাউদ্দিন থেকে কি কেউ এটা জানতে চেয়েছে? জনগণ ডক্টর ইউনূসের জন্য রাস্তায় নামতে রাজি, আর সে জনগণকে বিকল্প শেখাচ্ছে। আলম ভূঁইয়া বলেছেন চুপ্পুকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন। তারপরে শরীফুল ইসলাম শরীফ লিখেছেন 2028 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, কোনো নির্বাচন আন্দোলন তো দূরের কথা, খুললেই হতো জেল। লুৎফুর রহমান বাবর জেলে পচত, সালাউদ্দিন আহমেদ শিলংয়ে থাকতেন, আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি জামাত হেফাজত কর্মীরা। কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আরও কত কি বোঝা নিয়ে ঘরে বসে গ্লানি চাপা পড়ত। শিক্ষার্থীদের আন্দোলন মিনি জাহান্নাম থেকে আমাদেরকে উদ্ধার করল। তারপরে জাহেলুল হক লিখেছেন বনি ইসরায়েলের জন্য যেমন নমরুদ ভালো ছিল ঠিক তেমনই বিএনপির জন্য আওয়ামী লীগ যোগ্য ছিল। এমডি সাহিবুল লিখেছেন জনগণ এখন বিএনপির বিকল্প খুঁজতেছে। আচ্ছা, ঐশী.2 তিনি আবার ডক্টর ইউনূসের বিপক্ষে বলেছেন তিনি নেহায়েত একজন সুদকষা, কিন্তু তার পাকিস্তানপন্থী এবং মুক্তিযোদ্ধা বিরোধী আচরণ থেকে বোঝা যায় তিনি বাংলাদেশ স্বাধীনতা চায় না। তিনি তখন আমেরিকার গোলাম ছিলেন, এখনও তাই আছেন। আচ্ছা, ইব্রাহিম খলিল লিখেছেন সালাউদ্দিন হলো ভারতের মাটির এর মাধ্যমে নিখুঁতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি যাকে হাসিনা বিকল্প হিসেবে তৈরি করে রেখেছিল ভারত। সালাউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন দেশে স্বপ্নকে নষ্ট করে দিয়েছে, তার প্রভুর উদ্দেশ্য হাসিল করেছে। তারপরে আরফিন রনি, বিএনপির সবচেয়ে অযোগ্য নেতা হচ্ছেন তিনি এমন একজন নেতা যিনি স্বার্থের জন্য মামলার ভয়ে 16টি বছর ভারত 5 স্টার হোটেলে সময় কাটিয়েছেন এবং যখন ফ্যাসিবাদী সরকার পালিয়েছেন তখন তিনি দেশে এসেছেন এবং বিএনপিকে ডুবিয়ে পচিয়ে মারার পায়তারা করছে। কথাগুলো কঠোর দিতে হলে 100% সত্য। ওনার মতো নেতা বিএনপি না থাকলেও তেমন কোনো বিএনপির ক্ষতি হবে না এবং সুবিধাবাদী ব্যক্তিও উনি। তারপরে হচ্ছে শিমুল ইসলাম রাতুল, চুপ্পুতে সমস্যা নাই, ইউনূসে আছে। ওয়াকারের পদত্যাগ চায় না, ইউনূসে চায়। ইউনূস ভারত সমর্থিত না হওয়ায় বাধা, বিএনপি এ কেমন রাজনীতি। তারপর হচ্ছে রাহিনুল হক, এ নাহিদ আসিফ হাসনাত সার্জিস যেদিন আপোষ না করে আন্দোলন করে দিল, ফখরুল সাহেবরা কেয়ামত পর্যন্ত নির্বাচনে মুখ দেখতো না, তাদের নেতাকর্মী জেলের ভিতরে পচুমুক্ত। এখানে যতগুলা কমেন্টস আপনারা দেখবেন ম্যাক্সিমাম কমেন্টস এই সালাউদ্দিন কাদের সাহেবের বিরোধী। ওনার এই বক্তব্য নিয়ে সকল মিডিয়ায় আলোচনা হয়েছে, সবাই নিউজ করেছেন। চলেন এক দুটা নিউজ মিডিয়া দেখে আসি সেখানে জনগণ কি কমেন্টস করেছেন। 24 এ নিয়ে নিউজ করেছেন ডক্টর ইউনূস না থাকতে চাইলে বিকল্প বেছে নেবে সালাউদ্দিন। আব্দুল আল মামুন, বিএনপির বিকল্পও আছে।
আজকে সজল, বাহ বাহ, তাহলে কি একদিনে ভারত থেকেই ভালোই তালিম নিয়েছেন এমডি ফারুক। এই জাতি যতদিন সিঙ্গারা চমচে বিরিয়ানির প্যাকেট লোক সামলাতে পারবে না, ততদিন এই জাতির ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব না। এমডি শাহজামাল, বয়কট বিএনপি। তারপরে এস এম মাসুম, ইন্ডিয়ান মাল। এইচ এ রনি, কথা না জানলে দয়া করে কিছুদিন একটু চুপ থাকুন। জাহিরুল ইসলাম, রয়ের এজেন্ট হিসাবে ভালোই বলছেন। ফরাদ শিকদার, ইউনূস সরকার এগুলো জেল থেকে মুক্তি দিয়েই ভুল করেছেন। এবং এই নিউজের ভিতরে যতগুলো কমেন্টস আছে সবগুলাই একই অবস্থায় দেখবেন। অন্য একটা আমরা নিউজ পোর্টাল দেখি, টিভির নিউজ। এখানে লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে দেশের জনগণ। ওনার এই বক্তব্যে দেখি যমুনা টিভিতে জনগণ কি কমেন্টস করেছে। সাইফুল ইসলাম লিখেছে ভারতের দালাল মিসবাহ, বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব 9 বছর ভারতে নিখোঁজ ছিলেন। 5 আগস্ট বিপ্লবের পরে তিনি দেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি কিভাবে নিখোঁজ হলেন এবং কে তাকে নিখোঁজ করেছিল এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের ব্যাপারে না সালাউদ্দিন সাহেব না বিএনপি কেউ কোনো কথা বলেছেন। তারপর আছে মাকসুদুর রহমান আয়ুব, আন্নে রেডি থাকেন। রবিউল ইসলাম ইমরান, উনি লিখেছেন এনসিপির উপদেষ্টা পদত্যাগের দাবি, দৃষ্টি সরাতে প্রধান উপদেষ্টার নাটক। শফিকুর রহমান, র এর কানেকশন আছে বোঝা যাচ্ছে। শাহজাহান, ইউনূস পদত্যাগ করলে তোমাদের পাছার চামড়া একটু থাকবে না, এটা তোমরা ভালো করেই জানো। রাজা আহমেদ, আওয়ামী লীগ আপনাদের জন্যই ঠিকই ছিল। জিয়াউদ্দিন আহমেদ, দেশের জনগণ প্রফেসর ইউনূসের বিকল্প বেছে নেবে না, হয়তো বিএনপি বিকল্প বেছে নেবে। আপনার ক্ষমতার লোভ পরিহার করে প্রফেসর ইউনূস সহযোগিতা করে আখের আপনাদেরই লাভ। রিয়াদ, বুঝলাম না এই দালালের মধ্যে কি একজন সুস্থ স্বাভাবিক লোক নাই? শরীফুল ইসলাম, আপনি ইন্ডিয়ার শিলিগুড়ি চলে যান, যেখানে আপনাকে ফেলে দিয়েছিল। মোহাম্মদ আফসার, মামুর রয়ের এজেন্ট। মোহাম্মদ রফিক, দেশের জনগণ কারা, তারা দেখতে কেমন? তারপর হচ্ছে আলফাজ মিয়া, রয়ের এজেন্ট। আপনারা যে কমেন্টসগুলো দেখেছেন সেটা হচ্ছে সাধারণ জনগণের কমেন্টস। আপনারা যদি নিজেরাই দেখে আসতে পারেন বিএনপির যে পোর্টালটা আছে ওইখানে, তারপর হচ্ছে বিভিন্ন ম্যাক্সিমাম টেলিভিশন নিউজ সবাই এটা কভার করেছে, তাদের ওই নিউজের নিচে গিয়ে আপনারা দেখে আসতে পারেন জনগণ ওনার পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে। সালাউদ্দিন কাদের সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি আমি মনে করি বিএনপির জন্য। ওনার এই মন্তব্য করা উচিত হয়েছে কি না আপনারা নিজেরাই দেখেছেন, জনগণেই ভোট দিয়েছে, জনগণে কমেন্টস করেছে, ওনার সেটা উচিত হয়েছে কি না আপনারাই বিচার করবেন এবং আপনারাই কমেন্টসে জানিয়ে দিবেন সালাউদ্দিন কাদের সাহেবের চৌধুরী গতকাল যে কমেন্টস করেছেন সেটাকে উচিত হয়েছে কি হয় নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আবার অন্য কোনো খবর কাটছাড়ে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।